হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে খাসি মাংস নিয়ে এসে মাংসটা রান্না করব। তো আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি জিরে ধনে আর আদা জিরে ধনে লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা। এই লঙ্কাটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তারপরে এখানে রসুন বেটে রেখেছি, রসুনটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে একটা টমেটো, গোটা একটা বড় টমেটো রেখেছি, এই টমেটোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ, এক মুঠো পেঁয়াজ দিয়ে দেবো। এটা দিয়ে প্রথমে ম্যারিনেশনটা করে নেব, করে নিয়ে তারপর রান্না করব। এখন আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ দেবো, আর দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এটা দুটো পেঁপেটা দেওয়ার কারণ পেঁপেটা দিলে সেদ্ধটা ভালো হবে। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি কাঁচা সরষের তেল, মোটামুটি এতটা তেল দেবো এই মাংসে। তেলটা দিয়ে আমি প্রথমে মাংসটাকে মেখে নেব ভালো করে। এভাবে মেখে ঝুঁকে রান্না করলে মাংস মানে খুব ভালো লাগে এইভাবে মেখে রান্না করে। তো আমি মেখে নিই, তোমার সঙ্গে থাকো। এভাবে বন্ধুরা ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য, তারপরে রান্নাটা শুরু করব। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। সরষের তেলে রান্নাটা করব, আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখন আমি এখানে একটু চিনি দেবো, একটু ক্যারামেল করার জন্য। চিনিটাকে একটু পুড়িয়ে নেব। এইভাবে রান্না করলে কালারটা ভালো আসে আর রান্নাটা ভালো হয়। এখানে মাখার মধ্যে পেঁয়াজ, তেজপাতা আর রসুনটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। চিনিটা লাল হয়ে পুড়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন কোয়াগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভেজে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এটাকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। পেঁপে দিয়েছি, পেঁপে দিলে পরে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে এটা প্রেসার করে সেদ্ধ করবো না, আমি এইভাবে রান্না করবো। মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এখন কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে এই যে আলু ভেজে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম করে আমি এটা তেল ছেড়ে দিয়েছে, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এখানে আমি গরম মশলা নিয়েছি, 8-10টা এলাচ নিয়েছি, আর দারচিনিগুলো একটু ভেঙে ভেঙে ছোটো করে নিয়েছি। এটা পাটায় বেটে নেব। এই বাটা মশলা খেতে মানে ভীষণ ভালো লাগে। মাংস বা যে কোনো রসার মধ্যে বাটা মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। তো ওই মশলাটা বেটে নিই। তখন তেল ছেড়ে দিয়েছে, এটা ভালো করে কষিয়ে নিতে হবে, অনেক সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কষা যাবে মাংসটা খেতে তত টেস্ট হবে। মাংসটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ফুটছে, তেল ছেড়ে দিয়েছি সুন্দরভাবে। এই কষাটা এটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, পেঁপে দিলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এক টুকরা পেঁপে দিতে হবে, এই যে পেঁপে দিয়েছি। দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন এটাতে জল দিয়ে দেবো। এখন আমি জল ঢেলে দেবো, মানে জল দিয়ে দেবো। একটু গরম জল এই যে জলটা ফুটিয়ে রেখেছিলাম, এটা একটু ঝোল করার জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে, একটু ঝোল ঝোল হবে। আর ফুটানো জলে রান্না করলে তরকারিটা স্বাদ বাড়ে। এটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
সুন্দর কালার এসছে দেখো। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ঝোলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা একটু কম হয়েছে, মানে একটু কম দিয়েছি। কাঁচা লঙ্কাটা যার যার ইচ্ছে হবে দিয়ে খেতে পারবে। ঝোলটা ফুটে গেছে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাংসটাকে ভালো সিদ্ধ করে নিতে হবে। আর এর মধ্যে আমি এই যে কয়েকটা চর্বি ছিল, চর্বিগুলো আমি দিয়ে দেবো। ঝোলের সঙ্গে সুন্দরভাবে ফুটে যাবে। তো ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিতে হবে। গরম মশলা বেটে নিয়েছি, এখন এটাকে উঠিয়ে নিতে হবে। আমার ঝোল হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এখন এই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, রেখে তারপর নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই আমার খাসি মাংস হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো কত সুন্দর হয়েছে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।